Hello traders, how are everyone? Hopefully everyone is fine. First of all, risk warning. Your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. Okay, traders. You're seeing that I have taken a trade here in front of you, live trade, and I'll explain today. Okay. আপনারা যারা আমার পুরনো ভিউয়ার আছেন এবং সাবস্ক্রাইবার আছেন তারা জানেন আমি কিভাবে ট্রেড করি এবং কোন কারণের উপর বেস করে আমি ট্রেড নেই বা কি কারণে ট্রেড নেই সেটা আপনারা জানেন যারা আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার আছেন। আজকে আমি এক্সপ্লেইন করব প্রত্যেকটি ট্রেড আপনাদের সামনে। আমি অনেক লেন্দি ট্রেড করার জন্য ট্রাই করব আপনাদের সঙ্গে বিকজ অফ ইউ, কারণ আপনারা সবসময় ক্লেম করেন এবং অনেকেই কমেন্টস করেন যে আসলে আমি ২০-২৫ মিনিটে একটা দুটো ভিডিও মানে কি বলে যে একটা ট্রেড নেই অথবা দুটো ট্রেড নেই। আসলে এটা বেসিক্যালি ট্রেড না পাইলে আমার করার কিছু থাকে না। আমি নিতে পারি না। আপনাকে টাইম নিয়ে ট্রেড করতে হবে এবং টাইমের সঙ্গে আপনাকে আ এগিয়ে যেতে হবে। ক্লিয়ার? সো আমি এখানে যে ট্রেডটা নিয়েছি, আমি এখন এক্সপ্লেইন করি আপনাদেরকে। তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন আ বেসিক্যালি এখানে কি ঘটেছে, হ্যাঁ? আমি সবকিছু কিন্তু রিভিল করে দেই আপনাদেরকে। এটা হচ্ছে আমার একটা দায়িত্বর মধ্যেই পড়ে যায়। আপনাদেরকে রিভিল করে দেওয়া যেন আপনারা আমার কাছ থেকে কিছু শিখতে পারেন, আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারেন। দেখেন, here is my PDA array, this is my target. Okay, market hit my PDA array. ওকে, মার্কেট আমার PDA কে হিট করেছে, এখানে শার্প টার্ন নিয়েছে। আফটার ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি আমি। আফটার ফেয়ার ভ্যালু গ্যাপ আমি প্রিভিয়াস ক্যান্ডেলের ট্রেড নেইনি। কেন ট্রেড নেইনি? এর পেছনে কারণটা হচ্ছে আহ, সবসময় প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপের সঙ্গে আপনাকে ট্রেড করা যাবে না। কজ এটা হচ্ছে রিয়েল নলেজ, এটা কোনো শিওর শট না, এটা হচ্ছে ফরেক্স নলেজ। ফরেক্স নলেজকে আমি বাইনারিতে অ্যাপ্লাই করেছি। এসএমসি কনসেপ্ট এটা, এসএমসি কনসেপ্ট ইন বাইনারি টোটালি। সো আপনাকে জানতে হবে আমার কি কারণটা কি। এখন আমি সরি, এটা আসলে ভালোভাবে এক্সপ্লেন করি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এখন আমি নিয়েছি কেন। এখানে নেওয়ার পেছনে কারণটা হচ্ছে ড্র করে দেখিয়ে দিই আপনাদেরকে। আহ, তো দেখেন এখানে, এখানে কারণটাই হচ্ছে আমার মার্কেটের পিডিএর এর টার্গেট হচ্ছে এখানে। মার্কেট সবসময় কি করে? একটা পিডিএর থেকে আরেকটা পিডিএর তে হিট করে। এটা হচ্ছে মার্কেটের টার্গেট। মার্কেট উইথআউট পিডিএর এ হিটিং ছাড়া কোনো গ্যাপ ক্রিয়েট করলে আপনারা কোনো ধরনের ট্রেড করবেন না। এবং সব গ্যাপের সঙ্গে আপনাদের ট্রেড করা যাবে না। কজ হচ্ছে যে আহ, সেটা হচ্ছে ম্যানিপুলেশন গ্যাপ হতে পারে। ঠিক আছে? বায়ার এবং সেলার আপনাকে ম্যানিপুলেট করতে পারে। ক্লিয়ার? সো এখানে ট্রেড নেওয়ার পেছনে কারণটা, মার্কেট কি করেছে? আমার একটা গ্যাপ ক্রিয়েট করেছে। আমি জানি এই গ্যাপের সঙ্গে আমি যাব না। সচরাচর আপনারা দেখেন আমি গ্যাপ ক্রিয়েট করার পর পরে এন্ট্রি নিই। এই গ্যাপের সঙ্গে আমি যাব না। ঠিক আছে? ইটস আ ফেয়ার ভ্যালু গ্যাপ। আমার মাস্ট মিটিগেশন এর প্রয়োজন আছে। আফটার মিটিগেশন আমি ট্রেড করেছি। আমার প্রফিটেবল টার্গেটটা হচ্ছে পিডিএর এর টার্গেটটা হচ্ছে অ্যাবভ। মার্কেট এই পর্যন্ত হিট না করা পর্যন্ত যদি কোনো ধরনের গ্যাপ ক্রিয়েট করে আমি ট্রেড করব। মার্কেট আমার লয়ার পিডিএর কে হিট করে নিয়েছে। ক্লিয়ার? সো এইভাবে আপনাদেরকে সবাইকে ট্রেড করতে হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমি আবার দেখি কি করা যায়। ওকে, মার্কেট হিটিং মাই পিডিএর। ওকে, আমার লিকুইডিটি আমার পিডিএর এ শিফট হয়েছে এখানে। সো লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। আর বেসিক্যালি আমার ভিডিওগুলো এডিট করা হয় না। আপনারা যারা আসলে অনেক বিরক্ত হন, অনেকে হয়তোবা আমাকে অনেক রিপোর্ট করেন যে আপনার ভিডিওগুলো একটু এডিট করতে হবে, থাম্বনেইল দিতে হবে অ্যাট্রাকটিভ। কিন্তু আমি এগুলো কিছুই করি না। অ্যাট্রাকটিভ কোনো কিছু দিয়ে আমি কাউকে ম্যানিপুলেট করতে চাই না। বায়ার এবং সেলার যেরকম আমাকে ম্যানিপুলেট করে, আমি সেরকম কাউকে এখানে ম্যানিপুলেট করতে চাই না। কেউ যদি পারে আমার কাছে রিয়েল ভাবে শিখবে, আম আমার চ্যানেল থেকে ভালো কিছু শিখতে পারবে। আমি এটাই ট্রাই করব ইনশাআল্লাহ। ওকে? আমি আপনাদের জন্য এটা ট্রাই করব। তো লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। মার্কেট আমার ফার্স্ট পিডিএর হচ্ছে এখানে, সেকেন্ড পিডিএর হচ্ছে এটা। এরপরে আমার টার্গেট, ওকে দেখি মার্কেট কোথায়। ওকে, মার্কেট আমার ফার্স্ট টার্গেটকে হিট করেছে। মার্কেট
আমার সেকেন্ড পিডিএ রেখে টার্গেটকে হিট করার জন্য যাবে। এটাও একটা ট্রেডেবল ক্যান্ডেল ছিল, আমি ট্রেড করিনি। এক্সপ্লেইন করার সময় আসলে অনেক কিছু মিস হয়ে যায়, ডোন্ট ওয়ারি। একটা দুটো ট্রেড দেখলেও মানে কি বলে যে আপনারা হতাশ হবেন না। আসলে লং টাইমের কোনো ভিডিও আপলোড করা হলে সহজে সবাই দেখতে চায় না। হইতে পারে সেটা আমি অনেক ইম্পর্টেন্ট ভিডিও ছেড়েছিলাম, কিন্তু একটু ভিউ অনেক কম ছিল। আমি দেখলাম যে হয়তোবা যে জিনিসটি ইম্পর্টেন্ট, আমি আমার মেন্টরশিপ স্টুডেন্টের লাইভ ক্লাসটাই আপলোড করে দিয়েছিলাম, পেইড কোর্সটা। দেখলাম যে সেটা ভিউর অনেক কম। আমি বুঝতে পারলাম যে হয়তোবা তাদের প্রয়োজন কম, কিন্তু আমার কাছে ওইটা ইম্পর্টেন্স অনেক বেশি ছিল। পরে আমি অনেকদিন পরে এটাকে প্রাইভেট করে দিয়েছি। আমি আপনারা চাইলে আমি আবার এটাকে আপলোড করব, এবং আমার ভিডিও আপলোড হওয়ার পরই আপনারা পারলে ডাউনলোড করে রাখবেন, অথবা কি বলে যে সেভ করে রাখবেন, বিকজ 24 আওয়ার্স এটা প্রাইভেট হয়ে যায়। সো সবাই চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখবেন, বিকজ আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। হ্যাঁ, ওকে, লেটস সে মার্কেট। ওকে, আমি এখানে ট্রেড করব না আর। এখানে একটা ট্রেড পাবো, কিন্তু আমি সেটা করব না। আমার টার্গেট ছাড়া আমি কখনোই ট্রেড করব না। ওকে, স্ট্রং আপ ট্রেন্ড। ওকে, বাট দেখেন এখানে আপ ট্রেন্ড, এখন আমি সহজেই আপ ট্রেন্ডে ট্রেড করতে পারবো না এখানে, বিকজ এখানে অনেক লজিক আছে। খুবই খুবই স্ট্রং লজিক এখানে এর পেছনে। মার্কেটটা আমার এইখানে যদি কখনো হিট করে তো আমি ট্রেড করব, আদারওয়াইজ করব না। কেমন? ওকে, আমার চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেলটা অনেক দূরেই আছে। সো আমি এখানে ট্রেড করতে ইচ্ছুক না আপাতত। ঠিক আছে, মার্কেট আমার এখানে হিট করে যদি কখনো, তারপর আমার এই টার্গেট পর্যন্ত আমি ট্রেড করব, আমার পিডিএর পর্যন্ত। ক্লিয়ার? দেখি জিবিপি জেপিআই কি বলে আমাদেরকে। লেটস সি। ইয়েস, স্ট্রিং স্টিল এটা অনেক আপেই আছে। সেম ইউএসডি জেপিআই জিবিপি জেপিআই প্রায় সেম কনসেপ্ট নিয়ে এগিয়ে যাচ্ছে। আর আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, হাউ টু প্রিডিক্ট দ্য নেক্সট ক্যান্ডেল, এই ভিডিওগুলো দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। প্লাস হচ্ছে ট্রেপ ট্রেডিং, কিভাবে ট্রেপ করে বাইনারিরা, আপনারা হয়তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা। আমি আপনারা দেখেন, আমি আপনাদের একটা জিনিস দেখাই, একটা প্রমাণ দেখিয়ে দিই যেটা আজীবন মনে থাকবে। এই যে দেখেন, এখানে বুলিশ ডোজে দিয়েছে না, এখানে বিয়ারিশ ডোজে দিয়েছে। এটা হচ্ছে রিয়েল সার্ভার। ক্লিয়ার? আর আপনাকে ধোকা দিতে পারবে না, এটা রিয়েল সার্ভার। কিন্তু ব্রোকার আপনাকে কিভাবে ধোকা দিচ্ছে? হ্যাঁ, ব্রোকার আপনাকে এইভাবে ধোকা দিচ্ছে যে প্লাস মাইনাস এরর দেখিয়ে দিচ্ছে। তারা এখানে এসা কি করে দিচ্ছে? বুলিশ করতেছে, কিন্তু আপনি আহ, কোথায় বায়ার আসলো, কোথায় সেলার আসলো, কখন আমার মার্কেট পিডিএ রেখে হিট করলো, সেটা তো আপনাকে জানতে হবে। এগুলো তো এইটার উপরেই ডিপেন্ড করে, তাই না? কিন্তু এখানে বুলিশ করে দিয়েছে, এখানে বিয়ারিশ করে দিয়েছে। এটা আপনারা যারা প্রপার নলেজ নিয়ে এগিয়ে যাবেন তারা বুঝতে পারবেন। যেমন আমি দেখা মাত্র বুঝে গিয়েছি, এই কারণে আমি আপনাদেরকে শো করে দেখিয়ে দিলাম। এটা অটোমেটিক্যালি আপনার চোখে ক্যাচ আপ হয়ে যাবে ইনশাল্লাহ, যে কিভাবে ট্রেডগুলো করতে হয়। হ্যাঁ, দেখেন এখানে গ্যাপ দেওয়া হয়নি, কিন্তু এখানে গ্যাপ দিয়েছে। দেখেন, ইটস ইম্পর্টেন্ট গ্যাপ, খুবই ইম্পর্টেন্ট, বিকজ ইটস এ ফরেক্স নলেজ। আমরা গ্যাপের উপর পিডিএর এর উপর ট্রেড করি। ক্লিয়ার? আমরা গ্যাপ এবং পিডিএর এগুলোর উপর ট্রেড করি, কারণ এটা হচ্ছে রিয়েল মার্কেট প্লেস, রিয়েল নলেজ। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কেমন? সো মার্কেট আসছে। ওকে, স্টিল আপ ট্রেন্ডই আছে, এক্সট্রিম গ্যাপ থেকে আসছে। আমার পিডিএর এখানে আছে। হ্যাঁ, মার্কেট কনসলিডেশনে চলে যাচ্ছে মোস্ট অফ দ্য টাইম। লেটস সি, স্ট্রং আপ ট্রেন্ডই আছে মার্কেট। ওকে,
ফ্রম হুইচ লেভেল মার্কেট ইজ কামিং আপনাকে এটা দেখতে হবে, হ্যাঁ? দিস ইজ আ ম্যানিপুলেশন গ্যাপ, ডু নট টেক ট্রেড, ক্লিয়ার? Do not take any kind of trade here. Be careful, okay? মার্কেট আপনাকে ম্যানিপুলেট করবে মোস্ট অফ দ্য টাইম। It's too risky actually. Or shit, there is a bully dozy, ওটা এখানে কালারলেস ডোজি দিয়েছে। দেখেন এখন এই ক্যান্ডেল আমাকে কি ধরনের কনসেপ্ট দেয়। ক্যান্ডেলটা তারা এরর করলে তাদের প্লাস পয়েন্ট কি? যারা রিয়েল ট্রেডার তারা জানে যে তারা এই জায়গায় ট্রেডগুলো করবে, তাদের কনসেপ্টগুলো এরকম যে তারা এখানে ট্রেড করবেই করবে। তো এখানে দেখেন মার্কেট কি করেছে, মার্কেট রেসপেক্টেড গ্যাপকে রেসপেক্ট করতেছে, প্লাস মার্কেট রেসপেক্টেড লয়ার ক্যান্ডেল, ওকে? লয়ার রেসপেক্টেড ক্যান্ডেলকে রেসপেক্ট করতে, দিস ইজ আ রেসপেক্টেড ক্যান্ডেল এন্ড দিস ইজ আ ট্রেডেবল ক্যান্ডেল অলসো, ওকে? সো এটাই, এইভাবে আপনাদেরকে ট্রেড করতে হবে মূলত। আর বিশদ এক্সপ্লেনেশনের জন্য আমি ট্রেড করা, যেহেতু আপনাদের সামনে ট্রেড করতে বসেছি, যার কারণে এক্সপ্লেন করতে পারতেছি না অনেক কিছু। আপনারা কি বলে যে আমার প্রিভিয়াস ভিডিওগুলোকে দেখে আসবেন, অবশ্যই ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। লেটস সি। ওকে, মার্কেট ওকে, মার্কেট হিট করেছে। মার্কেট কোথায় হিট করেছে? ওকে, আমার লিকুইডিটিকে হিট করেছে মার্কেট, ওকে? সো লেটস সি, আমরা এখানে ট্রেড পাবো অ্যাকচুয়ালি। তবু আমরা দেখি যে আসলে মার্কেট এখানে আসার পরে আমি ট্রেড করবো, আদারওয়াইজ করবো না, অথবা আমার এখানেই করবো আমি। আমার হিটিং টার্গেট হচ্ছে এটা, মার্কেট আমার এই টার্গেট পর্যন্ত হিট করবে। এখানে যদি পরে যাওয়ার পথে কোনো গ্যাপ ক্রিয়েট করে এবং গ্যাপটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, আমার কন্ডিশনের সঙ্গে মিলে কিনা সেটা দেখবো। সেটা কি ব্যাক নাকি এফবিজি নাকি সিএফবিজি নাকি হচ্ছে যে রেসপেক্টেড অর ডিসরেসপেক্টিং পিডিএ অর নট, এটা আমাকে দেখতে হবে, কেমন? আমি কোনো শিওর শট প্যাটার্ন বা কোনো কিছুর উপর ট্রেড করি না। আমরা শিওর শট তো ক্রিয়েট হবে আপনার প্রেজেন্ট সিচুয়েশনের উপর, যে সিচুয়েশনটা আপনার চোখের সামনে, আপনার নলেজের উপর শিওর শট ক্রিয়েট হয়, হ্যাঁ? শিওর শট নিয়ে ওয়ার্ল্ডে কেউ মিলিয়নার বিলিয়নার হইতে পারেনি। যদি পসিবল থাকতো যে প্রত্যেকটা শিওর শট একই দিনে একই সময় রেগুলার কাজ করে, শিওর শট রেগুলার কাজ করে, রেগুলার, তাহলে তো আপনি মিলিয়নার বিলিয়নার হয়ে যেতেন, তাই না? একটা শিওর শট শিখতেন, এটা দিয়ে বিলিয়নার হয়ে যেতেন, কিন্তু পসিবল না। সবকিছুই, এভরিথিং ইজ নট পসিবল ফর ইউ, ওকে? তো এগুলোকে বিশ্বাস করার কিছু নেই, গ্যাম্বলিং করার কোনো কারণ নেই, প্লিজ। যেমন কোনো ভিআইপি গ্রুপে যদি আপনি জয়েন করেন বা যেখানে জয়েন করেন না কেন, তারা কি করতেছে, তারা আপনাকে আহ, তাদের নলেজ দিয়ে আপনাকে কি দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে। তার মানে কি, ইটস এ গ্যাম্বলিং, এটা জুয়া, ঠিক আছে? কারণ আপনার কোনো নলেজ নাই, আপনি তাদের নলেজ নিয়ে কি করতেছেন, ট্রেড করতেছেন। তো আপনাকে আপনার নলেজে থাকতে হবে, ঠিক আছে? এটা একটা মার্কেট প্লেস যেখানে ইনভেস্ট করতেছে বিভিন্ন ইনস্টিটিউশন গুলা। তো এখানে আপনি কি গ্যাম্বলিং করে করতে এসে টিকতে পারবেন? কখনোই না। আপনার নলেজ ছাড়া হবে না, ঠিক আছে? তো এগুলো মাথায় রাখতে হবে আপনাকে। আমি কাজের ফাঁকে ফাঁকে এই কথাগুলো বলি, সেটা শুধুমাত্র আপনাদের ভালোর জন্যই বলি, ক্লিয়ার? তো দেখেন আমি ওয়েট করতেছি, আমি একটা ট্রেড পেয়েছি, নিয়েছি, কিন্তু আমি আরেকটা ট্রেড পাচ্ছি না, নিচ্ছি না। বিকজ এর পেছনে কারণটাই হচ্ছে যে এই একটা নলেজ, যে নলেজটা আপনাকে যে কোনো ট্রেড নেওয়া থেকে বিরত রাখবে, ঠিক আছে? যে কোনো ট্রেড নেওয়া থেকে বিরত রাখবে, রিমেম্বার দ্যাট। আপনি চাইলেও যে কোনো ট্রেড নিতে পারবেন না, যে কোনো ট্রেড নিতে পারবেন না, আপনার ব্রেন এই নলেজটা আপনাকে নিতে দিবে না। এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা বিষয়,
এটা হচ্ছে SMC, স্মার্ট মানি কনসেপ্ট। ওকে, ইটস আ ফরেক্স কনসেপ্ট, বাট SMC মিনস আমরা বুঝি PDLA। ওকে, অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ। PDLA ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং ইট ইজ রেসপেক্টিং অর নট, এটা মার্কেটকে রেসপেক্ট করতেছে কি করতেছে না সেটাও আপনাকে জানতে হবে। কেমন? আমি অনেক অ্যানালাইসিস করতেছি আপনাদের সাথে কথা বলা পর্যন্ত, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আসলে ট্রেড পাচ্ছি না। না পাওয়া পর্যন্ত তো আমার ট্রেড নেওয়া কোয়াইট ইম্পসিবল হয়ে যাবে, তাই না? দরকার নেই তো। আপনি ১ ঘন্টায় ১০টা ট্রেড নিয়ে আপনার অ্যামাউন্টকে বার্ন করার চেয়ে ১ ঘন্টায় আপনি ২টো ট্রেড নিয়ে উইন হন না। সেটা আপনার বেটার না? আপনি প্রফিটেবল থাকলেন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। আর ক্যান্ডেল সাইকোলজির উপরে ডিপেন্ড করে আমার ভিডিও বানানো আছে। একটু লেন্দি ভিডিওগুলা। একটু দেখে নিয়েন, অনেক কাজে দিবে। রিয়েল কনসেপ্টগুলো তুলে ধরা হয়েছে সেগুলোতে। ওকে। আর আমার ট্রেডটা যেগুলো নিচ্ছি আমার স্টুডেন্টরা খুব ইজিতেই বুঝতে পারবে আশা করি ইনশাল্লাহ। কারণ তারা এই নলেজগুলো জানে এবং তারা এগুলোর উপর ট্রেড করে, নলেজের উপর ডিপেন্ড করেই ট্রেড হয়। রিয়েল নলেজের উপর ডিপেন্ড করে তারা ট্রেড করে এবং তারা অনেক হ্যাপি ইনশাল্লাহ। তারা তারা অনেক 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 হ্যাপি যে তারা ক্যান্ডেলিস্টিক, সাপোর্ট, রেজিস্ট্যান্ট, ট্রেন্ড লাইন এগুলোর উপর ৩-৪ বছর ইনভেস্ট করে, ঠিক আছে, 2 মান্থ কোর্স করার পর তারা এই জিনিসগুলো শিখতে পেরেছে যেটা তাদের ধারণার মধ্যে ছিল না এবং কেউ এগুলো তাদেরকে বলেনি। ক্লিয়ার? ওকে, ওকে। নো ট্রেড, ট্রেড পাচ্ছি না, নিতেও পারতেছি না। কেমন? ওকে, endorsement, no. Okay, break. Then you can go order. Yes, there is order block. Yes. Okay. USDJP মার্কেট কনসলিডেশনে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। মার্কেট ডাউনে ফোর্স করতেছে, দেখেন খুব কনসেপ্ট বোঝা যায়। সো মেনি সেলার ইজ হিয়ার, সেলার গ্যাপ ক্রিয়েট করতেছে, সেলার গ্যাপ ক্রিয়েট করতেছে, তার মানে কে স্ট্রং আছে? সেলার স্ট্রং আছে। সো বি কেয়ারফুল। এখানে ট্রেন্ড যদি আপেও থাকে তো আমরা গ্যাপের সঙ্গে ট্রেড করব না। কেন ট্রেড করব না? আমরা আমাদের কাজই তো হচ্ছে পিডিএর এ আমাদের টার্গেট হিট করবে, তারপর আমরা গ্যাপের সঙ্গে ট্রেড করব। গ্যাপ মূলত ৪ প্রকার গ্যাপ আছে, কিন্তু প্রত্যেকটা গ্যাপের সঙ্গে আপনারা ট্রেড করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ হচ্ছে যে আপনাকে ম্যানিপুলেশন গ্যাপ কি আমি আহ, উম, আমার আগের ভিডিওগুলোকে বলে দিয়েছি এবং এখনও বলে দিয়েছি। সো ম্যানিপুলেশন গ্যাপ আছে, কোন গ্যাপ কাকে রেসপেক্ট করতেছে কি করতেছে না সেটাও জানতে হবে। ওকে, সো মার্কেট আমার এই পিটিএর কি হিট করেছে, লেটস সি। ইটস আ পিটিএর। ওকে, ওকে, লেটস সি। মার্কেট ক্রিয়েটিং, ইয়েস, ক্রিয়েটিং অ্যানাদার পিটিএর। হ্যাঁ, মার্কেট যদি এখানে হিট করবো উপরের দিকে কোনো গ্যাপ ক্রিয়েট করে আমি ট্রেড করবো। কেমন? প্রথম আমি করবো না। মার্কেট দেখেন আমার টার্গেটকে হিট করেই আসতেছে। হ্যাঁ, তবে এখান থেকে মার্কেট উপরে যাবে, ডোন্ট ওরি। হ্যাঁ, ট্রাই করবে মার্কেট। ওকে, ওকে, মার্কেট আমার পিটিএর কি হিট করতেছে, লেটস সি। ট্রেড পাবো আমরা। হ্যাঁ, আমরা অনেক 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 ট্রেড পাবো। মার্কেট অ্যানাদার পিটিএর ক্রিয়েট করেছে, অফকোর্স। ইয়েস, 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 ইয়েস। ওকে, মেবি আমরা ডাউনে শিফট করবো এখানে জিবিপি ইউএসডি তে। ক্লিয়ার? ওকে, আমরা জিবিপি ইউএসডি তে মনে হয় ডাউনে শিফট করে ফেলবো কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, অলরেডি শিফট করে ফেলেছি মেবি। ওকে, ইয়েস, মেবি আমরা শিফট করে ফেলেছি। নাও মার্কেট শিফট করবে ডাউনের দিকে, বোঝা যাচ্ছে। সে তার চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেলকে ব্রেক করে ফেলবে। What is our change of character level? Yes, this is our actual change of character level.
মার্কেট যদি এখানে ব্রেক করে ফেলে, আমার মনে হচ্ছে মার্কেট তার চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেলকে হিট করবে। যদি ব্রেক করে ফেলে, অফকোর্স মার্কেট স্টিল নাও আমাদের মার্কেট আপ ট্রেন্ডে আছে, হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত না মার্কেট তার চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেলকে ব্রেক করতেছে, ততক্ষণ পর্যন্ত মার্কেট কি আছে, আপ ট্রেন্ডে আছে। ক্লিয়ার? গ্যাপ মিটিগেশন, এগেইন there is a gap. Okay, so be careful about your trading. Still no trend is uptrend. Still no trend is uptrend. So এখনো আমি আপনাদের একটা ট্রেড নিয়ে দেখিয়ে দিব যে আসলে ট্রেড লুজ হওয়ার পর বা ট্রেড উইন কি কারণে হয়, হ্যাঁ, আপনাদের দেখিয়ে দিব এই লেভেলগুলো এতটা ইম্পর্টেন্ট কেন। ওকে, সেম ঘটনা এখানে। এই যে দেখেন, বলেছিলাম মার্কেট এখান থেকে তো অফকোর্স মার্কেট বুম করবে, উপরে যাওয়ার জন্য ট্রাই করবে। লেটস সি অ্যাট লিস্ট ওয়ান বায়ার এখানে আসবে। বায়ার স্ট্রাগল করতে পারবে কিনা জানি না, কিন্তু বায়ার এখানে আসবে। আপনাকে আপনার টার্গেট সম্পর্কে জানতে হবে। আপনি যদি টার্গেট ফাইন্ড আউট করতে পারেন যে মার্কেটের টার্গেট কোথায়, দেখেন ফরেক্স ট্রেডার, স্টক ট্রেডাররা কি করে মার্কেটের টার্গেটকে মানে সিলেক্ট করে। তারা জানে, তারা ধরেন যে এর ভেতরে কি ঘটতেছে, এই এর ভেতরে তারা এগুলা করে না। তারা ভেতরে কি ঘটতেছে সেটা তাদের দেখার বিষয় না, কিন্তু তাদের মার্কেটের টার্গেট সম্পর্কে আইডিয়া নিতে হবে। কারণ তারা যখন ট্রেড করে ফরেক্সে, তাদের প্রফিট টার্গেট, স্টপ লস সিলেক্ট করে দিতে হয়, তাই না? তো মার্কেট কোনো কারণে স্টপ লসে হিট করে দিলে তো তারা শেষ। সো কি করতে, টার্গেট মার্কেট কোথায় যাবে, কোন টার্গেট পর্যন্ত যাবে, যে তার টার্গেট পর্যন্ত সিলেক্ট করে করতে পারে, যে তার টার্গেট জানতে পারে, তারা অবশ্যই সে একজন প্রফিটেবল ট্রেডার হবে যখন এই জিনিসটা বাইনারিতে ইনভেস্ট করবেন আপনি। দেখেন এর ভেতরে কি করতেছে, আপনি বাইনারি ট্রেডার। সো আপনাকে কি করতে হবে, বাইনারি ট্রেডারদের কাজ কি? বাইনারি ট্রেডারের কাজ হচ্ছে আপনাকে পার মিনিট ক্যান্ডেল রিসার্চ করতে হবে, তাই না? হাউ টু প্রেডিক্ট নেক্সট ক্যান্ডেল। ক্লিয়ার? এর ভেতরে কি ঘটতেছে সেটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? কিন্তু টার্গেট তো আপনাকে মাস্ট বি সিলেক্ট করে নিতে হবে। দেখেন আমি আমার হিটিং টার্গেটগুলোকে সিলেক্ট করতেছি এবং চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে? আমি আমার পিডিএর মার্কেট পিডিএর ক্রিয়েট করতেছে এবং চেঞ্জ করতেছে। দেখেন মার্কেট ইনস্ট্যান্ট এখানে ডাউন ট্রেন্ডে চলে গেল, খুব দ্রুতই ডাউন ট্রেন্ডে চলে গেল। সো আমরা এরপরে জিবিপি ইউএসডি, জিবিপি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই মেবি, লেটস সি নো নো নো, মার্কেট এখনো স্টিল নাও মার্কেট পারে নাই ইউএসডি জেপিওয়াই কে ব্রেক করতে। ক্লিয়ার? ডাউন টাউনে স্টিল নাও আপ ট্রেন্ডে আছে। জিবিপি ইউএসডি ডাউন ট্রেন্ডে অলরেডি শিফট করেছে। জিবিপি জেপিওয়াই মেবি ডাউন ট্রেন্ডে শিফট করবে। ইউরো ইউএসডি আপ ট্রেন্ডে আছে। ডোন্ট ওয়ারি। So, okay, what is my target? This is my target. এবং মার্কেট টার্গেট হেয়ার, এই পর্যন্ত কোনো গ্যাপ ক্রিয়েট করলে আমি ট্রেড করবো না, অথবা করবো না। ওকে, লিকুইডিটি শিফট করেছে পিডিএ রেখে। ওকে, মার্কেট, ওকে ওকে, আপনাকে জানতে হবে মার্কেট কোন লেভেল থেকে আসতেছে, কেমন, কোথায় থেকে আসতেছে মার্কেট, এটা জানতে হবে। মার্কেট আসলে কি চাচ্ছে। ওকে, ইটস টু রিস্কি, দেন আমি ট্রাই করি গ্যাপ মিটিগেশন। অ্যাগেন দেয়ার ইজ আ গ্যাপ, ইটস a রিস্কি ট্রেড, তবুও আমি একটা ট্রেড নিব এখানে। লেটস সি। ও শিট শিট শিট, ইটস, দেখেন মার্কেট আমাকে সুযোগই দিল না ট্রেড নেওয়ার। হ্যাঁ, মার্কেট আমাকে একদমই সুযোগ দিল না, ঠিক আছে? আমি মোস্ট অফ দ্য টাইম যদি কোনো লুজ করি, সেটা হচ্ছে আপনার কি বলে যে
ওকে, ইটস টু রিস্কি ট্রেড বিকজ মার্কেট ডিরেক্টলি হিট করেছে আমার টার্গেটকে, দ্যাটস হোয়াই আমি এখন আর ট্রেড করব না। যদি হিট না করতে এবং আমাকে সুযোগ দিয়েছিল তাহলে আমি নিতাম, কিন্তু এখানে সে প্রথমেই রেসপেক্টেড হাইকে ব্রেক করে এসেছে। ঠিক আছে, ইটস রেসপেক্টেড হয়, তার কাছ থেকে সে রেসপেক্ট নিচ্ছে। ঠিক আছে, সো লেটস সে, দেখেন ও আমাকে ট্রেড নেওয়ার সুযোগই দেয়নি, আমি ট্রেড নিব কিভাবে? মার্কেট যে আপ ট্রেন্ডে আছে, আপনারা সবাই ভাববেন, সবাই বলবেন যে মার্কেট কি করতেছে এখন থেকে, আসতেছে লোয়ার লো ক্রিয়েট করেছে, ফার্স্ট টাইম সুইং হায়ার লোকে ব্রেক করেছে, মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে। আসলে কি তাই যে আসলে মার্কেট এই যে দেখেন আমি আমার টার্গেটকে হিট মানে সিলেক্ট করেছে, মার্কেট আমার টার্গেটকে হিট করেছে, এখান থেকে সে রিজেকশন নিয়ে আসতে পারে যে কোনো মুহূর্তে। ঠিক আছে, মার্কেট আমার পিডিএ রেখে হিট করেছে। সো এগুলোই হচ্ছে ট্রেড। এই মার্কেটটা কি হচ্ছে, দেখেন এই জায়গার মার্কেটটুকু খুব খারাপ মার্কেট যাচ্ছে, আপনাকে কি করতে হবে? ফ্রাকচুয়েশন হচ্ছে, সো মেনি ফ্রাকচুয়েশন। দেখেন মার্কেট উপরে যাচ্ছে ইনস্ট্যান্ট, আবার নিচে আসতেছে, মার্কেট উপরে যাচ্ছে নিচে আসতেছে, তার মানে কি? ফ্রাকচুয়েশন মার্কেট। সো আপনাকে এই মার্কেটটা কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। সো আমি এটাকে অ্যাভয়েড করলাম। ওকে, এখন আমি জিবিপি জেপিও দেখি, যদিও তারা অনেকটি সেম, বাট জিবিপি ইউএসডি, ওকে জিবিপি ইউএসডি তার ব্রেক করেছে। ওকে 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 ওকে, আমি এখন ডাউনের জন্য ট্রেড করার জন্য ট্রাই করব। ওকে, ওকে, হা হা হা, সো আমি ডাউনে ট্রেড করবো, কেমন? আর ট্রেড লস হইলেও ঘাবড়ানোর কিছু নেই, যখন ঘাবড়ায় যাবে ইমোশন হারিয়ে ফেলবেন, আর ইমোশন হারানো মানে হচ্ছে আপনি লুজার হয়ে গেলেন। টু বি অনেস্ট, ট্রাই টু কন্ট্রোল ইউর ইমোশন। আমাদের একটা দুটো ট্রেড লস হয়ে গেলে, আপনাদের সামনে কিন্তু ট্রেড নেই আমি যখন যে ভিডিওগুলো করি, লুজিং ট্রেডও আমি কিন্তু কোনো কিছু এডিট করি না, হ্যাঁ। একটা লুজিং ট্রেড ছিল, আপনারা দেখেছেন। সো সেখানে আমি কি করেছি, সেখানে আমার কনফিডেন্স আমি হারাইনি, যে আমি জানি যে ইনশাল্লাহ আমার নলেজের উপর আল্লাহর রহমতে এতটুকু আস্থা আছে। ঠিক আছে, সো এই আস্থার উপর ডিপেন্ড করতে হবে, আপনার নলেজের উপর ডিপেন্ড করতে হবে। ঠিক আছে, আপনি আপনার সৃষ্টিকর্তা আপনাকে রিজিক দিবে, তখনই যে রিজিক দিবে যখন একটা প্রপার নলেজ আপনি একটা জায়গায় ইনভেস্ট করবেন, সেই নলেজটাকে প্রপার ওয়েতে কাজে লাগাতে হবে, হ্যাঁ। সো তারা তো ব্রেক করেছে, কিন্তু আমি কিভাবে ব্রেক করছি? আমি কি ডাউন ট্রেন্ড কনফার্ম করব? অফকোর্স নট। কেন আমি এখানে ডাউন ট্রেন্ড কনফার্ম করব না? এর পেছনে কারণ হচ্ছে মার্কেট আমার চক লেভেলকে ব্রেক করার পর অফকোর্স ফার্স্ট টাইম একটা লয়াল লো ক্রিয়েট করতে হবে, তারপর আমি বুঝবো, হ্যাঁ, এবং সেটা পিডিএ কে হিট করে যেতে হবে। ইটস মাই ইন্ডিউসমেন্ট। ওকে, আইডিএম আমি সিলেক্ট করে রেখেছি, এটা হচ্ছে আমার আইডিএম ইন্ডিউসমেন্ট। সো মার্কেট আমার আইডিএম কে হিট করেছে, আইডিএম কে হিট করার পর যদি হিট করে আবার ডাউনের দিকে আসে, অফকোর্স আমি ট্রেড করব, টু বি অনেস্ট। আদারওয়াইজ আমি ট্রেড করব না। মার্কেট এখানে আপনাকে ম্যানিপুলেটও করতে পারে, মার্কেট এখান থেকে আপনার অনেক উপরেও যেতে পারে। ক্লিয়ার? সো এখন আপনাকে কেয়ারফুল থাকতে হবে, কিন্তু খুবই কেয়ারফুল থাকতে হবে। জিবিপি জেপিও দেখি, জিবিপি জেপিও ট্রাই করতেছে আসলে ট্রেন্ডটাকে চেঞ্জ করার জন্য, অনেক ট্রাই করতেছে। ট্রেড পাচ্ছি না, মনের মতো ট্রেডই পাচ্ছি না, কারণ ট্রেন্ড যখন চেঞ্জ হওয়া শুরু হয় ওই সময় অনেকক্ষণ আপনাকে ওয়েট করতে হবে, আপনাকে একটা ভালো মানের কি বলে যে ভালোভাবে ওয়েট করতে হবে, টু বি অনেস্ট, বিকজ অফ দ্য ট্রেন্ড চেঞ্জ। ওকে, পুরো ট্রেন্ডই চেঞ্জ হয়ে যাচ্ছে, মার্কেট যখন চককে ব্রেক করে ফেলবে তখন আপনাকে ওয়েট করতে হবে কিছুক্ষণ, ওয়েট করতে হবে যে মার্কেট তার ইনডিউসমেন্টকে সুইপ করেছে কিনা, মিটিগেট করার পর সুইপ করার পর মার্কেট তার এগেইন তার পিডিএ ক্রিয়েট করতেছে কিনা, সেক্ষেত্রে কেমন সেটা করতে হবে। তো অনেকক্ষণ হয়ে গেল, ট্রেড পাচ্ছি না, তবু আপনারা যদি অপেক্ষা করেন, বেশি লেন্দি হইলে একটু এডিট করার চেষ্টা করব, কাট করার চেষ্টা করব, আর যদি বেশি লেন্দি না হয় তাহলে আমি অফকোর্স আপনাদেরকে দিব। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি,
যে আহ, যারা আমার মেন্টরশিপে জয়েন হতে যাচ্ছেন তারা দ্রুত জয়েন করতে হবে। কজ হচ্ছে আমি আমার মেন্টরশিপ প্রোগ্রাম আমার ব্যক্তিগত কাজের কারণে আমি ক্লোজ করে দিব অ্যাকচুয়ালি। মেন্টরশিপ প্রোগ্রামটা ক্লোজ করে দিব। বিফোর দ্যাট যারা মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন হতে চান তারা অফকোর্স আমাকে মেইল করুন অথবা টেলিগ্রাম আইডি দেওয়া আছে। অফকোর্স টেলিগ্রাম আইডিতে নক করবেন। অবশ্যই সাবজেক্ট দিবেন মেন্টরশিপ জয়েন হতে চাই বা মেন্টরশিপ। মেইল করলে অবশ্যই মেন্টরশিপ প্রোগ্রাম এটা লিখবেন এবং টেলিগ্রামে আপনারা সরাসরি আমাকে নক করতে পারেন। প্লাস আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে সেটাতে আপনারা অফকোর্স জয়েন করে রাখবেন। বিকজ অফ প্রত্যেকটি ভিডিও ফার্স্ট টাইম আমি চ্যানেলেই আপলোড করি, সো সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন। বা সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন আপনারা ভিডিও পাওয়া মাত্রই আপনারা কি করতে পারেন, যোগাযোগ করতে পারেন আমার সাথে। সরি, কি বলে যে ভিডিওগুলো দেখতে পারেন। যাই হোক, আমরা ট্রেড আপনাদের বলেছি ট্রেড নিয়ে দেখাবো, আমি ট্রেড নিতে পারতেছি না। মার্কেটে এমন একটা সময় আমি বসলাম আপনাদের রেকর্ড করার জন্য। দেখেন, মার্কেট সচরাচর কি করে। মার্কেট তার লিকুইডিটিকে তার পিডিএ রেখে টার্গেট করে। মার্কেট তার পিডিএ ছাড়া কখনোই মার্কেট চলবে না। মার্কেট একেক দিন একেক ধরনের ইনভেস্টর আপনার এখানে আসছে। ঠিক আছে? ডিফারেন্ট ডে, ডিফারেন্ট সিচুয়েশন, ডিফারেন্ট ফ্লেভার অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো এই ডিফারেন্ট ডেতে মার্কেট আসতেছে, বায়ার এবং সেলার আসতেছে এখানে। তো আপনি কিভাবে শিওর শটের উপর মানে আস্থা রাখতে পারেন? কিভাবে আপনি মার্কেট যে চেঞ্জ হচ্ছে এভরি ডে, মার্কেটে এক এক সময় আজকে যে সময় এখানে বায়ার আসছে কালকে কি এখানে বায়ারই আসবে? আর ইউ শিওর? এখান থেকে সেলার আসছে, এখন গ্যাপ ক্রিয়েট করেছে, কালকে এই জায়গায় কি সে তার পিডিএ কে হিট করবে এবং সেলার আসবে? নো। সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স ইজ এ পিডিএর ক্রিয়েটর। ক্লিয়ার? জিবিপি জেপিওই জিবিপি ইউএসডি। ওকে, ডাউন ট্রেন্ড ক্রিয়েট করতেছে, হয়তো আমরা ট্রেড করতে পারি। ওকে, let's see. Let's check it out. Let's check it out. ওকে, আমি এখানে একটা ট্রেড পাবো মনে হয়। Let's see, দেখি পাই কিনা আমি। একটা ট্রেড দেখাইতে পারলে ভালো লাগবে, ভালো লাগবে, অনেক ভালো লাগবে একটা ট্রেড দেখাইতে পারলে। কেমন? অনেকটা ভালো লাগবে আরেকটা ট্রেড যদি আপনাদেরকে দেখাইতে পারি। হ্যাঁ, ক্লিয়ার? আমাকে একটু চেক করতে হবে। আহ shit, যদিও আমার ট্রেডের এন্ট্রি পয়েন্টটা একদম লেন্থি নিচে, সেলার আমাকে সুযোগ দিল না, আমি নিতে পারলাম না, কিন্তু আমার এখানে নেওয়া উচিত ছিল। ওকে, মনে হচ্ছে আমার এটা লুজিং ট্রেডই হবে। আমার ট্রেডটা রাইট ছিল, কারণ আমার এন্ট্রি পয়েন্টের কারণে আমি ট্রেডটা নিতে পারলাম না। নিয়েছি, কিন্তু এন্ট্রি পয়েন্ট অনেক লো পড়ে গিয়েছে। যদি আমার ভাগ্য ভালো থাকে অবশ্যই আমি পাবো, এটা হচ্ছে বড় বিষয়। লেটস সি, এখন 8 সেকেন্ড আছে। যদি একটু গিভ মি ডাউন, 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 গিভ মি। ও শিট, জাস্ট অ্যাকচুয়ালি ইটস জাস্ট ফর এন্ট্রি পয়েন্ট। দেখেন এখানে আমি ট্রেড নিয়েছি, ট্রেডটা কিন্তু উইনিং ট্রেড। ওকে, ট্রেডটা কিন্তু উইনিং ট্রেড। ক্লিয়ার? অনেক চেষ্টার পরে আমি নিয়েছিলাম, এন্ট্রি পয়েন্ট পাইনি, তবুও ট্রাই করেছি।
তবুও ট্রাই করেছি এখানে আমি ট্রেড নিয়ে দেখানোর জন্য আপনাদেরকে। এখানে আমি ট্রেড নিয়েছি এবং এটা উইনিং ট্রেড হবে, ডোন্ট ওয়ারি, ইট উড বি বেরিশ ওয়ান। ওকে, it would be bearish on at the end, inshallah, because of the knowledge. দেখেন আমি দুটো ট্রেডই আমার উইন, কিন্তু ফার্স্ট ট্রেডটা না নেওয়ার না উইন না হওয়ার কারণটা কি? আমি আপনারা উইন হয়েছেন কিন্তু আমি উইন হই নাই, সেটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট। আসলে কথা বলার সময়, আপনাদের সাথে কথা বলার সময় আমার কনসেন্ট্রেশন গুলো থাকে, এন্ট্রি পয়েন্ট নেওয়া খুব কঠিন হয়ে যায়। তবুও আপনাদের শেখানোর জন্য আমাদেরকে সে করতে হয়। যেমন এই যে আপনার সামনে যে নেক্সট ট্রেডটা আমি নিলাম, সেটা কিন্তু আমার উইনিং ট্রেড। আমি জানি। দেখেন এটা কেন ট্রেড নিলাম, কেন উইন হইলো আমার ট্রেডটা, প্রিভিয়াস ট্রেডটাও কেন উইন হইলো, সেটা আমার উইন হয় নাই, আপনাদের হবে। কজ হচ্ছে দেখেন কত বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে। আমার এন্ট্রি পয়েন্টটা যদি আর একটু, যদিও এটা আমি রিফান্ড পেতাম যদি আমার বাইনারি থাকতো। আমি তো ডিজিটালে করি সচরাচর, দণ্ড মানে আপনারা বাইনারিতে করবেন কেমন। আমি সচরাচর এটা করি এই কারণে, আমি কি বলেছি, আমি এতক্ষণ কিন্তু এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আপ ট্রেন্ড কাউন্ট করেছি, কিন্তু আমি এখানে ডাউনে ট্রেড নিচ্ছি। হোয়াই? বিকজ অফ দ্য নলেজ। দেখেন এখানে মার্কেট কি করেছে, মার্কেট ফার্স্ট আমার লিকুইডিটি ছিল পিডিএর এ ছিল, এখানে মার্কেট আমার পিডিএর কে হিট করেছে। আফটার হিটিং মাই পিডিএর এ কি করেছে মার্কেট, এখানে একটি গ্যাপ ক্রিয়েট করেছে, এবং এই গ্যাপটা কি, এই গ্যাপটা হচ্ছে ট্র্যাপ, এই গ্যাপটাই হচ্ছে ট্র্যাপ, এই গ্যাপটাই হচ্ছে ট্র্যাপ। কিভাবে এই গ্যাপটা একটা ট্র্যাপ, সেটা হচ্ছে আমি খুব সুন্দরভাবে এটা এক্সপ্লেইন করে দিই আপনাকে, আর এরপর আমরা ভিডিও ক্লোজ করে দিব। হ্যাঁ, কারণ আমাকে পার্সোনালি অনেক ট্রেড করতে হয়, তো তো দেখা গেল আপনাদের ইয়া হয় এবং প্রবলেমও হয় আমাদেরও। দেখেন মার্কেট কি করেছে, এই জায়গায় গিয়ে, এখানে গিয়ে তার চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেলকে ব্রেক করেছে। আমি প্রিভিয়াসলি লেফট সাইড দেখেছি, দেখানোর পর আমার ফার্স্ট লিকুইডিটি আমার পিডিএর ইজ হেয়ার, এখানে আমার পিডিএর আছে। সো মার্কেট কি বলেছে, যে মার্কেট হিট করার পর মার্কেট যদি কোনো গ্যাপ ক্রিয়েট করে, বিকজ আমি এখন ডাউন ট্রেন্ড কাউন্ট করব, নট আপ ট্রেন্ড, বিকজ মার্কেট ব্রেক মাই চক, আমার চককে ব্রেক করে দিয়েছে এবং আমার টার্গেট এই পর্যন্ত। হুম, তো আমার নেক্সট পিডিএর এখানে, তো আমার পিডিএর তে হিট না করা পর্যন্ত আমি কিভাবে ট্রেড করব। দেখেন এখানে বায়ার কি করেছে, খুব সুন্দর একটা নলেজ, স্কিপ করবেন না, মনোযোগ দিবেন। এখন এখন ঠিক সেম এই জায়গা থেকে বায়ার চলে এসেছে। হুম, বায়ার চলে আসার পর মার্কেট কি করেছে এখানে, মার্কেট মার্কেট ট্রেপ, আপনাকে ট্রেপে রেখেছে। যদি সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট ট্রেডার হন, আপনি কি করতেন, ঠিক সাপোর্ট থেকে বায়ার কি করছে, বায়ার এসে এখানে এনগালফিং প্যাটার্ন দিয়েছিল, বায়ার এখানে স্ট্রং আছে, সবাই এখানে আপে কলের জন্য ট্রেড নিয়েছে, কিন্তু আমি পুটের জন্য ট্রেড নিয়েছি, বিয়ারিশ ট্রেড নিয়েছি। কেন? বিকজ অফ দ্য পিডিএর, বিকজ অফ দ্য মার্কেট, বিকজ অফ দ্য ট্র্যাপ ট্রেডিং। ইটস আ ট্র্যাপ ট্রেডিং। দেখেন মার্কেট এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছিল, হ্যাঁ, আর আমি গ্যাপটাকে কাজে লাগিয়েছি। মার্কেট আমার পিডিএর কে হিট করার পর, লিকুইডিটিকে হিট করার পর গ্যাপ ক্রিয়েট করেছে। মার্কেট আসছে কোথায় থেকে, সাপোর্ট লেভেল থেকে, দ্যাট মিনস ইটস আ ট্র্যাপ। মার্কেট কোথায় থেকে আসতেছে, ইটস সেটা হচ্ছে কোথায় থেকে, বিকজ অফ দ্য সাপোর্ট লেভেল। আপনার সাপোর্ট, যারা সাপোর্ট রেজিস্ট্যান্ট ট্রেডার, ট্রেন্ড লাইন ট্রেডার আছেন বা ক্যান্ডেলস্টিক ট্রেডার আছেন, তারা অনেকেই এখান থেকে কলে নেবেন। কিন্তু এটা কি আসলে কল ট্রেড? নেভার। আমি দেখেন দুটো ট্রেডই উইনিং ট্রেড, দুটো ট্রেড নেওয়া আছে, দুটো ট্রেডই উইনিং ট্রেড। হোয়াই? বিকজ বিকজ অফ কি, বিকজ অফ দ্য ট্র্যাপ। এখানে দেখেন খুব সিম্পল লজিক, মার্কেট কি করতেছে, মার্কেট আমার পিডিএর কে রেসপেক্ট করতেছে। ফার্স্ট টাইম কথা হচ্ছে ইটস আ রেসপেক্টিং, এবং সে রেসপেক্ট করার পর সে কি করেছে, সে সাপোর্ট লেভেলে গিয়ে, যেখানে আপনারা যেটাকে সাপোর্ট লেভেল ভাবেন, আমরা এটা মানে সাপোর্ট লেভেলই ধরেন আপনাদের জন্য, সাপোর্ট লেভেলে গিয়েছে। এখান থেকে বায়ার কি করেছে, এখান থেকে বায়ার চলে এসেছে। বায়ার আসার পর মার্কেট এখান থেকে আপে গিয়েছে, আপনাকে ট্রেপে কি, সাপোর্ট লেভেল থেকে বায়ার চলে আসছে। ওকে, সো নেক্সট ক্যান্ডেল তো অবশ্যই যাবে, বিকজ ইটস এ স্ট্রং সাপোর্ট লেভেল। এখান থেকে এনগালফিং প্যাটার্ন চলে এসেছিল, তার মানে কি, না,
সবাই সাপোর্ট রেজিস্ট্যান্ট ট্রেডাররা সবাই আপে কল নেবে, আমি পোর্টে ট্রেড নিব। ইটস মাই টার্গেট। এবং নেক্সট ট্রেড নিয়েছি। কেন? আমার পিডিএর এর নিচে আছে, আমি জানি মার্কেট আমাকে রেসপেক্ট দিবে, বিকজ ইটস রেসপেক্টিং মাই গ্যাপ। ওকে, অ্যান্ড মার্কেট গ্যাপ মিটিগেশন এগেইন গ্যাপ প্লাস পিডিএর এ সুইপ করার পর, লিকুইডিটি সুইপ করার পর মার্কেট কি করেছে, এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে। দেখেন আপনি মানে এই জিনিসটা রিভিল করে দিচ্ছি যেগুলো আমি মেন্টরশিপে শেখাই। মার্কেট কি করেছে, আমার পিডিএ কে মার্কেট পিডিএ ফাইন্ড আউট করা আপনাদের শিখতে হবে। পিডিএ কে ফাইন্ড আউট হিট করার পর মার্কেট গ্যাপ ক্রিয়েট করেছে, দ্যাট মিনস অফকোর্স স্যালারি স্ট্রং আছে, বিকজ প্রিভিয়াসলি কিছুক্ষণ আগে আমি বলেছি যে চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেলকে ব্রেক করেছে। মানে কি চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেলকে ব্রেক করা মানে হচ্ছে সে তার ট্রেন্ডকে চেঞ্জ করেছে, তার মানে কি মার্কেট তার ট্রেন্ডের দিকে শিফট করবে। আফটার শিফটিং সে তার পিডিএ কে হিট করার পর গ্যাপ ক্রিয়েট করেছে, ট্র্যাপ ট্রেডিং এ ফেলছে। ইটস এ শিওর ট্রেড। ওকে, নেক্সট ট্রেড অলসো শিওর, বিকজ মার্কেট আমার টার্গেটে হিট করবে। দেখেন মার্কেট আমার টার্গেটে হিট করে নিয়েছে। ইটস 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 কল ট্রেডিং। ক্লিয়ার? ইটস কল ট্রেডিং। সো আপনারা এইভাবে ট্রেড করবেন প্লিজ। আপনারা নিজেদের অ্যামাউন্টকে বার্ন করেন না, নিজেদেরকে আহ, ধরে রাখার চেষ্টা করেন। ইমোশন কন্ট্রোল করা যাবে না। দেখেন কতক্ষণ সময় গেল, আমি মাত্র 3টা না 4টা ট্রেড নিলাম। অফকোর্স 4টা ট্রেডই উইন ছিল। ওকে, এইভাবে আপনাকে ট্রেড করতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই আপনার হাতে। আদারওয়াইজ কোনো অপশন আপনার আমার হাতে নেই। ক্লিয়ার? কোনো ধরনের অপশন নাই আমাদের হাতে। নলেজ না জেনে কাজ হবে না। হ্যাঁ, এখানে আসা যাবে না। এটা ক্ষতি, আপনার ব্যক্তিগত ক্ষতি, পারিবারিক ক্ষতি, সবারই ক্ষতি। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যেখানেই থাকেন সবাই যেভাবে থাকেন ভালো থাকেন। আর প্রত্যেকটা ট্রেডারের জন্য আল্লাহ পাকের কাছে মন খুলে দোয়া করি যেন ইনশাল্লাহ প্রত্যেকটা ট্রেডারই প্রফিটেবল হয় এবং প্রফেশনাল হয়। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক আর আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।